শুধু শিক্ষক নিয়োগ নয়, পুরসভার ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সম্প্রতি আদালতে জানায় ইডি। এবার পুরসভায় নিয়োগ নিয়ে তদন্তের নির্দেশ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভা ছাড়া বাকি যে পুরসভা ও পুর নিগম রয়েছে সেগুলিতে বিগত কয়েক বছরে কিভাবে স্থায়ী কর্মী নিয়োগ প্রক্রিয়া হয়েছে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন ববি হাকিম। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রভাবশালী নেতাদের। শুধু স্কুলে নয়, রাজ্যের বিভিন্ন পুরসভাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে বিভিন্ন পুরসভায় ৫,০০০ চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার তৎপর হলো বাংলা সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তদন্তের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন। বুধবার ফিরহাদ হাকিম বলেন, একটা তদন্ত হচ্ছে, আমরা ডিপার্টমেন্টকে বলেছি কি তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিয়ে তা রেখে দিতে। আমাদের তো এখনো আদালত কোনো অর্ডার দেয়নি, সুতরাং আগ বাড়িয়ে এখনই কিছু করব না। ডিপার্টমেন্টকে বলেছি যে কি তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিয়ে যদি আমাদের কি কাগজপত্র আছে দেখে রেখে রাখতে। এখনো তো আমাদের কোর্ট কোনো অর্ডার দেয়নি, সুতরাং এখনই আমরা আগ বাড়িয়ে কিছু করছি না। কিন্তু নিশ্চিতভাবে সত্যি সত্যি কোথাও দুর্নীতি হয়েছে কিনা বা এটা যে পৌরসভাগুলো যখন নিয়েছে এই দায়িত্ব ওকে দিয়েছে তখন একটা ফার্ম হিসেবে দিয়েছে না অন্য কিছু, এটা এখনো আমরা কিছু পাইনি। কিন্তু এটা বলেছি যে দেখে ডিপার্টমেন্টকে দেখতে। রাজ্যে এখন যেটা হচ্ছে যে একটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হচ্ছে এবং তাদের কাজটা বেবল করে। সেকেন্ডলি এটা আমরা প্রপোজালে রেখেছি যে পৌরসভাগুলোর যে গ্রুপ ডি বা যে নিয়োগগুলো এগুলো ডিএম এর আন্ডারে। অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে তার সংস্থা এবিএস ইনফোজোনের মাধ্যমে রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আর সেই সবকটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। প্রায় ৫,০০০ প্রার্থীর চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বলে দাবি তদন্তকারীদের। তাদের বক্তব্য, শিক্ষক নিয়োগের মতোই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে পুরসভার কর্মী নিয়োগেও। অযোগ্য ব্যক্তিরা পরীক্ষায় তো বসেনি, এমনকি অনেকেই রয়েছেন যারা ফর্ম ফিল আপটুকু করেননি, তাই পুরসভায় চাকরি করছেন। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অয়নশীলের সল্টলেকের বাড়ি থেকে তল্লাশি চালানোর পর বিভিন্ন পুরসভার কাউন্সিল অফিসের বিভিন্ন পদে চাকরির জন্য ওএমআর উত্তরে নথি মিলেছে। পদগুলির মধ্যে মজদুর পদও ছিল, এমনকি চাকরি প্রার্থীদের সই করা উত্তরপত্রের নথিও পাওয়া গিয়েছে। সেই সব পুরসভার মধ্যে উল্লেখযোগ্য কামারহাটি পুরসভা, হালিশহর পুরসভা, পানিহাটি উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা। এছাড়াও দমকলের নিয়োগও এই সংস্থার মাধ্যমে হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। আর সেই প্রসঙ্গে ইডি বলেছে সরকারের ওপর থেকে নিজ দুর্নীতিতে ভরে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।